হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। আমি পিঙ্কি রায় চলে এসেছি আজকে ষষ্ঠ শ্রেণীর গণিতের কোষে দেখে 1.4-এর 12 থেকে অঙ্কের সমাধান নিয়ে। আগের দিন পর্যন্ত আমি 6 থেকে 11 পর্যন্ত অঙ্কের সমাধানগুলো করিয়ে দিয়েছিলাম। আজকে চলে এসেছি দেখো 12 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলির সমাধান নিয়ে। চলো শিখে নেওয়া যাক কেমনভাবে করব। দেখো, শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকের সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট 5,15,205 টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। 12 দাগের অঙ্কটা। তাহলে মোট চাঁদা উঠেছে কত সেটা আগে লিখে নেব। মোট চাঁদা উঠেছে কত? 5,15,205 টাকা। এবার কি বলছে, যত চাঁদা উঠেছে প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা উঠেছে। তাহলে মোট যত সদস্য আছে তার 5 গুণ টাকা চাঁদা উঠেছে। তাহলে ক্লাবের সদস্য কত বার করতে গেলে আমাকে ক্লাবের সদস্য কত এটা যদি আমাকে বার করতে হয় তাহলে কি করতে হবে, যে 5 গুণ টাকা চাঁদা উঠেছে টোটাল টাকাটাকে 5 দিয়ে ভাগ করব, করে যেটা আসবে সেটাকে বর্গমূল করতে হবে। তাহলে বের করি। অতএব ক্লাবের সদস্য সংখ্যা, ক্লাবের সদস্য সংখ্যা 515,205। এটাকে কি করতে হবে, এটাকে রুট করতে হবে। এটাকে তো শুধু রুট করলে হবে না, কারণ কত টাকা উঠেছে সেটা হলো যত সদস্য তার 5 গুণ, তাই জন্য 5 দিয়ে আগে ভাগ করে নিতে হবে। তাহলে চলো ভাগ করে নিই। 515,205 এটাকে 5 দিয়ে ভাগ করো। 5 একে 5, 1 নামলো, ভাগ যাচ্ছে না, আমাকে 0 দিয়ে পরের সংখ্যাটাও নামাতে হবে। 15, 3 5 15, এবার নামলো 2, ভাগ যাচ্ছে না, 0 দিয়ে পাশের সংখ্যাটা নামালাম। 4 5 20, এবার থাকলো 5, 5 একে 5। তাহলে কত টাকা চাঁদা উঠলো এটা। এবার এই যে 1000, 30, 41 এইটাকে আমাকে আবার বর্গমূল করতে হবে। তাহলে এটাকে বর্গমূল কী করলে কি আসবে, 103,041। বর্গমূল করার নিয়ম কি, পিছন দিক থেকে জোড়ায় জোড়ায় সংখ্যা নিতে হয়। 3 তিরিকে 9, 9 কয় দাও 10, 1, 3 0 জোড়ায় নামলো। এখানে 3কে 2 দিয়ে গুণ করে যে সংখ্যাটা আসে সেটা আমাকে এখানে নিতে হবে। 6, এখানে যদি আমি 6 নিই তাহলে এবার কতবার দিতে হবে, 2। এখানে 2 দিলে 2 2 গুণ 4, 6 2 গুণ 12, 4 কয় দাও 10, 6 দাও 10, সাথে 1 2 রেখে 3, 6। এবার 4 1 জোড়ায় সংখ্যাটা নামালাম। এবার কি হবে, 32 2 গুণ 64, আর এখানে নিলাম 1, এখানে 1 নিলে 641। তাহলে কতজন সদস্য, অতএব ক্লাবের মোট সদস্য হবে 321 জন। অতএব ক্লাবের মোট সদস্য হবে 321 জন। দেখো, বুঝতে পারলে? এবার চলে আসি 13 দাগে অঙ্কে। দার্জিলিংয়ের এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেরেছেন। সেই কমলালেবু কতগুলো ঝুড়ি এনে তার প্রত্যেকটি ঝুড়ির সংখ্যা সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলালেবু কম পড়েছে। তিনি কতগুলো ঝুড়ি এনেছিলেন। তাহলে 13টা করি, চলো। তাহলে মোট কমলালেবু কত, 1080টি। মোট কমলালেবু
ইজিক্যাল টু কত 1080। তারপর বলছে দেখো প্রতিটি ঝুড়ি সংখ্যা সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলালেবু কম পড়েছে। তাহলে প্রতিটি ঝুড়িতে সমান সংখ্যা কমলালেবু রাখতে হলে কমলালেবুর প্রয়োজন হতো, লিখি প্রতিটি ঝুড়িতে সমান কমলা লেবু রাখার জন্য প্রয়োজন তাহলে ছিল কত 1080, প্রয়োজন হয়েছে কটি 9টি, ইজিক্যাল টু 1089টি। 1089টি কমলালেবুর প্রয়োজন। তাহলে কতগুলি ঝুড়ি এনেছিলেন এইটাকে বর্গমূল করলেই উত্তর। অতএব উনি ঝুড়ি এনেছিলেন ইজিক্যাল টু √1089। এই √1089টাকে তাহলে বর্গমূল করি, এই দিক থেকে জোড়ায় জোড়ায় দাগ দিয়ে নিতে হবে। 3 তিরিকে 9, 9 কত 10, 1 8 9। এখানে 3-এর সঙ্গে 2 গুণ করে সংখ্যা নিতে হয়, তাই 3 2 6 আর 3 তিরিকে 9, 3 6 18, তাহলে 33টি। তাহলে তিনি কটা ঝুড়ি এনেছিলেন 33টি। তিনি 33টি ঝুড়ি এনেছিলেন। ঠিক আছে, এইটা হলো আমাদের উত্তর। এবার চলে আসি 14 অঙ্কে। কি বলছে, বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েতে যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 1,23,075 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন? মোট 14 অঙ্কে মোট টাকা পেয়েছেন 1,23,075। প্রত্যেকে দৈনিক কত করে পেয়েছে? প্রত্যেকে দৈনিক পায় 55 টাকা। দৈনিক 55 টাকা। প্রত্যেকে দৈনিক টাকা পায় কত? 55। তাহলে কতজন লোক কাজ করেছিলেন? অতএব দৈনিক সংস্কার করতে লোক, তাহলে মোট নিযুক্ত লোক তাহলে মোট নিযুক্ত লোক বার করতে গেলে কি করতে হবে? টোটাল যে টাকা 1,23,075, এই যে টাকা এটাকে 55 দিয়ে প্রথমে ভাগ করতে হবে, করে যেটা আসবে সেটাকে আমার বর্গমূল করতে হবে। তাহলে এটাকে রুট করে দিতে হবে। তাহলে প্রথম কাজ হলো আমার এই যে 1,23,075কে 55 দিয়ে ভাগ করা। 55 দুগুণ 110, 3 137, আবার 55 দুগুণ 110, 7 1 কত 3 2 75, 275, 5 55 275। তাহলে কত এলো ভাগ করে? 225, তাই তো। এবার এইটাকে বর্গমূল করলে মোট নিযুক্ত লোক কত পাওয়া যাবে? বর্গমূল করি, 225 15 গুণ 15, 15 15 225, সেই জন্য রুট থেকে বার করলে কত আসে? 15 জন। কতজন লোক? তাহলে মোট নিযুক্ত লোক কত? অতএব 15 জন লোক কাজ করেছিলেন। হয়ে গেল। এবার চলে আসি 15 দাগ। 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য? তাহলে প্রথমে কি করতে হবে? এই 12, 18, 30-এর লসাগু করতে হবে। চলো করি। 12,
18, 30। তাহলে লসাগু করি। 2 দিয়ে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 30, 3 দুগুণে 6, 3 তিরিকে 9 আর 3 এ 5 এ 15। তাহলে কি আসছে? প্রথমে 2 দিয়ে ভাঙলাম, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 30। এবার 3 দিয়ে ভাঙলাম, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 5 এ 15। এবার ভেঙে কি পেলাম? 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 5। দেখো এখানে একটা দুটো 2 আছে, তাহলে 2 এর স্কোয়ার, 3টে 3, দুটো 2 3 আছে, 3 স্কোয়ার, কিন্তু 5 আছে আমার এখানে একটা, কিন্তু বর্গ হতে গেলে 5 আর একটা লাগবে, তাই আমি 5 স্কোয়ার নিয়ে নিলাম। তাই 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 5 5 25, 4 25 100, 9 100 900। কিন্তু এই যে 900 সংখ্যাটি কিন্তু 4 অঙ্কের সংখ্যা নয়, 4 অঙ্কের সংখ্যা নয়। তাহলে 4 অঙ্কের পূর্ণ সংখ্যা আনতে গেলে সবসময় পূর্ণ সংখ্যাকে পূর্ণ বর্গ সংখ্যা দিয়েই গুণ করতে হবে, পূর্ণ বর্গ হতে গেলে। তাহলে 900 গুণ 1 স্কোয়ার মানে 900 গুণ 1 সমান সমান 900, 900 গুণ 2 স্কোয়ার ইজ ইকাল টু 900 গুণ 4, 4 9 3600। তারপর 900 গুণ 3 স্কোয়ার ইজ ইকাল টু 900 গুণ 9, 9 9 8100। তারপর 900 গুণ 4 স্কোয়ার মানে 16, 900 গুণ 16, 6 9 54, 4 হাতে 5, 9 আর 5 কত 14। তাহলে এটা হয়ে যাচ্ছে 5 অঙ্কের সংখ্যা। তাহলে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আমার কোনটা আসছে? এইটা, তাই না? অতএব উত্তর কি লিখবো? অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হবে, বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হবে 8100, যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। বোঝা গেল অঙ্কটি? এটা কত দাগের অঙ্ক করালাম তোমাদের? 15। দেখো ভালো করে বুঝে নাও 15 দাগের অঙ্কটা। প্রথমে লসাগু করতে হবে, লসাগু করে গুণ করে করে বর্গ নিয়ে আসলাম, কিন্তু এটা 4 অঙ্কের সংখ্যা না, তাহলে 4 অঙ্কের আনতে গেলে স্কোয়ার অর্থাৎ বর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হবে, করে সব থেকে বড় আসছে এটা, সেই জন্য এটাই উত্তর। এবার চলে আসি 16। দেখো 16তে কি বলছে? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এগুলো দ্বারা বিভাজ্য বের করতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে না 8, 15, 20 ও 25 লসাগু করে নিতে হবে। চলো লসাগুটা করে দেখে নিই। 16 কত কত বলেছে? 8, 15, 20 আর 25 কত দিয়ে ভাঙবো? প্রথমে ভাঙবো 2 দিয়ে। 4 দুগুণে 8, 15, 10 দুগুণে 20, 5 5 25, আবার 2, 2 দুগুণে 4, 15, 5 দুগুণে 10, 25। ঠিক আছে, এবার কত দিয়ে দেব? 5, 2, 3 5 15, 5 1 5, 5 5 25। তাহলে ভেঙে কি পেলাম? 2 গুণ 2, তাই তো 2 গুণ 2 গুণ 5 গুণ 2 গুণ 3 গুণ 1 গুণ 5। তাহলে কটা 5 আছে? দুটো 5 আছে। 2 আছে কটা? 3টে। তাহলে আমি দুটো 2 নিয়ে একটা স্কোয়ার করতে পারি, 2 স্কোয়ার গুণ 5 স্কোয়ার, কিন্তু একটা 2 আর একটা 3 এক্সট্রা আছে, তাহলে এদেরকেও বর্গ করতে হবে, তবেই পূর্ণবর্গ হবে, তাই? তাহলে চলো এই 2 এর স্কোয়ারও ধরে নিই, 3 এর স্কোয়ারও ধরে নিলাম। এবার 2 দুগুণ 4, 5 5 25, 2 দুগুণ 4, 3 3 9, 4 25 100 আর 4 9 36 মিলে হচ্ছে 3600। 36 গুণ 100 সমান 3600। ঠিক আছে, এই 3600 হলো পূর্ণবর্গ, কিন্তু এটা 5 অঙ্কের সংখ্যা নয়। 5 অঙ্কের সংখ্যা
9। তাহলে আমার দরকার 5 অঙ্কের সংখ্যা। তাহলে 5 অঙ্কের আনতে গেলে পূর্ণবর্গ সংখ্যা আনতে গেলে পূর্ণবর্গ দিয়েই গুণ করতে হবে। তাহলে করি 3600 গুণ 1 স্কোয়ার সমান 3600। তারপরে আসবে দেখো 3600 গুণ 2 স্কোয়ার ইজিক্যাল টু 3600 গুণ 4, 4 6 24, 4 হাতে 2, 3 4 12 13 14, 1 4 4 0 0। দেখো এটা আমার 5 অঙ্কের সংখ্যা এসে গেছে। তাহলে এটাই সব থেকে ক্ষুদ্রতম। এর থেকে যদি আমি মানে 2 স্কোয়ার 3 স্কোয়ার দিয়ে গুণ করি, যেটাই আসুক না কেন এর থেকে বড় আসবে। তাই এর থেকে বড়র আমার প্রয়োজন নেই, আমি নেবও না। তাই এটাই হবে আমার উত্তর। তাহলে এমন একটা সংখ্যা খুঁজতে বলেছে 5 অঙ্কের, যেটা কি না 8 15 20 25 দ্বারা বিভাজ্য, কিন্তু সেটা আবার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে। তাহলে আমি উত্তর লিখব, 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে 14400, 14400, যা 8 15 20 ও 25 দ্বারা বিভাজ্য হলো। দেখো এই হলো আমার কোষে থেকে 1.4-এর সমস্ত অঙ্কগুলির সমাধান। তোমাদের যদি আমার অঙ্ক করানো ভালো লেগে থাকে তবে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিয়ে শেয়ার করে দিও। আজকের জন্য ততক্ষণ বাই বাই।